সদ্য প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা রামনগর কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছে স্মৃতিচারণ সভা। স্মরণসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী শান্তরা চাকমা সহ বিজেপির নেতৃত্ব ও কর্মীরা। সভায় প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মৃতিচারণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, সুনুদা রাজ্যের মানুষের কাছে সুনু দত্ত হিসেবেই বেশি পরিচিত ছিলেন। রাজ্যের অধিকাংশ মানুষ এখনও জানেন না সুনুদার আসল নাম সুরজিৎ দত্ত। তিনি রামনগর কেন্দ্রে দীর্ঘদিন ধরেই বিধায়ক এবং মন্ত্রীও ছিলেন। তার কাজে রাজ্যের মানুষ দেখেছেন কিভাবে মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে হয়, তা দেখিয়ে দিয়েছেন সুনুদা। তার কাজের কোনো খোঁজ নেই, যে কাজই করেছেন তা মানুষের কল্যাণে। তাই রামনগর কেন্দ্রের মানুষ সুনুদাকে ভগবানের মতোই মনে করতেন। বটতলা মহাশাসনে যে লোক হয়েছে তা দেখলেই মনে হয় তিনি কতটা জনদরদি ছিলেন। আমরাও গেল, তারপর তো সবাই জানেন কি ঘটনা। সুনুদা আসলো, আমরা রাষ্ট্রীয় শোকের জন্য আমরা ঘোষণা দিলাম। সুনুদা এই সমাজের জন্য যা করে গেছে সেটা কিন্তু ভুলবার নয়। এখনো সুনুদা নেই কথাটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমাদের পার্টির মধ্যে একটা শক্তি, আমরা কিন্তু লস করলাম। বিধানসভাতে তো আমি বেশি দিন পাইনি, কিন্তু সুনুদা আছে চুপচাপ, এই শারীরিক অবনতি থাকা সত্ত্বেও উনি কিন্তু রেগুলার যেতেন। পার্টি অফিসেরও কোনো মিটিং থাকলে তারপরেও এই অবস্থার মধ্যে উনি যেতেন, যেতেন। এরপর যখন নিজেকে পারেন না, কোনো দিন এখানে বলা হয়নি যে আরে সুনুদা তোমার তো এই ডায়েটের যে বিষয়, তোমার কিডনির এই অবস্থা, এই কিডনির এই সমস্যার মধ্যে ডায়ালিসিস চলছে, তুমি খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করো। আমি বলবো মেডিকেল সায়েন্সও ফেল করে গেছে পুরো দমে। যা যা ওনাকে কোনো রেস্ট্রিকশন নেই, সব খেয়েছে। হয়তো ভাই এই খাওয়ার জন্যই এতদিন ধরে উনি বেঁচে ছিলেন আমার মনে হয়, এবং সেইভাবে উনি চলেছেন একদম মনের জোরে। শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। আমরা জানতাম যে অবস্থা চলছিল ওনার, যে স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, কিন্তু কোনোদিন বোঝা যায়নি। বললাম না, লাস্ট যে কথাটা সেটাও বলছেন যে আরে মরবো না এত সহজে। এবং আমি বলবো সুনুদা কিন্তু আমাদের কাছে ফিজিক্যালি আছেন, কিন্তু মেন্টালি আমাদের সাথে সারা জীবন থাকবে সুনুদা। স্মৃতিচারণ সভায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, রামনগর কেন্দ্রের মানুষ সুনুদার মতো একজন জননেতা পেয়েছেন, এটা তাদের ভাগ্যের ব্যাপার ছিল। সব কেন্দ্রেই নেতা থাকেন, মানুষের জন্য কাজ করেন, কিন্তু সুনুদার মতো জননেতা অনেকেই হতে পারেননি। উনি আমাকে ফোন করে বললেন যে আমরা এই মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে আমাদের যে জয় হয়েছে তার জন্য আমি একটা বিজয় মিছিল এই ৭ রামনগর এলাকার মানুষকে, কার্যকর্তাদের জাগরণের জন্য মিছিল করতে চাই। তোমার সেই মিছিলে উপস্থিত থাকতে হবে। এবং এখনো মনে হচ্ছে যেন উনি সেই পাশেই আছেন, পাশে থেকে ওনার যে বক্তব্য উনি তুলে ধরছেন। প্রায় সময় বলতো, ওনার বক্তব্যের মাধ্যমে তুলে ধরতেন আলা বোলা দিল খোলা। সত্যি এই রাজনৈতিক জীবনে যতদূর ওনাকে পেয়েছি, দেখেছি কাছ থেকে, আলা বোলা দিল খোলার মতো কোন রকম মান অভিমান। স্মৃতিচারণ সভায় আলোচনা করতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রামনগর কেন্দ্রে সরকারি যেসব কাজ হয়েছে এবং পুর নিগমের উদ্যোগে যে কাজ হয়েছে তার জন্য সুনুদার যথেষ্ট কৃতিত্ব রয়েছে। তিনি এলাকার প্রত্যেক নাগরিকদের খোঁজ নিতেন, এলাকার মধ্যে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করতেন। তার কাছে সবই আপন ছিল, সব মানুষকেই তিনি আপন করে নিতেন। এটা ছিল তার সবচেয়ে বড় গুণ। এবং উনি খোলামেলা
প্রতিবাদী একটা চরিত্র ছিল। এই কারণে সন্ধ্যাকে যখন সন্ধ্যা উনি ছিলেন, সূর্যজিৎ তো অনেক পরে হয়েছে, সন্ধ্যা যখন ছিলেন ওনাকে কিন্তু মানুষ অন্যভাবে দেখত, প্রতিবাদী ব্যক্তি হিসাবে ওনাকে পছন্দ করতেন, ওনার তারা অনেক কাজকর্ম যেত, অনেক বেশি উনি বলবো সংগ্রাম করে আজকে সূর্যজিৎ দত্ত হয়েছে। কাজে সূর্যজিৎ দত্তের পরবর্তী যে জীবনটা বিধায়ক মন্ত্রী হওয়ার পর আমার মনে হয় শুধু রামনগর না, সারা রাজ্যে উনি জননেতা এই কারণে শুধু রামনগরের জন্য করেনি, রামনগরের জন্য করেছেন, বিধায়ক হিসেবে তার এলাকা করার দায়িত্ব সবচেয়ে বেশি। উনি কাজটা বিধায়ক হিসেবে যে কাজটা যেসব বিধায়কের করা উচিত সেটা কিন্তু উনি সম্পূর্ণভাবে দেখে দিয়েছেন যে বিধায়কের কী কী কাজ করা যায়, কী কী কতটা করা যায় মানুষের জন্য পাশে থাকা যায়। পাশাপাশি মন্ত্রী হয়ে উনি সারা রাজ্যের মন্ত্রী থেকে এটাও বুঝিয়ে দিয়েছেন, শুধু এলাকার বিধায়ক হিসেবে, এলাকার মন্ত্রী হিসেবে শুধু এলাকার উন্নয়ন করা, এলাকার মানুষের কর্মসংস্থান করা, ভাতের জোগাড় করা, খাওয়ার ব্যবস্থা এটা করেননি, উনি কিন্তু সারা রাজ্যে, ওনার সঙ্গে আমার সুযোগ হয়েছে সারা রাজ্যে রাজনৈতিক কারণে ওনার সঙ্গে আমি অনেক সাবরুম থেকে ধর্মনগর প্রতিটি জায়গায় গিয়েছি। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত ছিলেন রামনগর কেন্দ্রের 7 বারের বিধায়ক। 1988 সাল থেকে তিনি এই কেন্দ্রের বিধায়ক। 1988 থেকে 1993 সাল পর্যন্ত তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন। ওনার প্রয়াণে আজও শোকস্তব্ধ রামনগর বিধানসভা কেন্দ্রের মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।